খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না বিহারে, নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। আনা হচ্ছে নয়া বিধি। বাবরি মসজিদের জন্য কোথা থেকে টাকা পেয়েছেন হুমায়ুন, বিস্ফোরক শুভেন্দু। রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন 4 নেতা, রয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যাও। 60টি বড় 300 ছোট জনসভা, 5000 কিলোমিটারের পরিবর্তন যাত্রা শেষ হবে ব্রিগেডে মোদির সভায়, জানালেন শ্রমিক। আঘাত করলে এবার প্রত্যাঘাত হবেই, নির্বাচন কমিশনকে অল আউট চ্যালেঞ্জ মমতার। ভোটে আসন বাড়বে না কমবে, কি হতে পারে ফলাফল, মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন। বিধানসভা ভোটের আগে দিল্লিতে বৈঠক, মুখোমুখি শাহ ও শুভেন্দু, কি নিয়ে আলোচনা হলো, জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে। মুর্শিদাবাদে তৃণমূলের বড় উইকেট পতন, অধীরের হাত ধরে কংগ্রেসে আবু সুফিয়ান। ভোটের মুখে মেজাজে দিলীপ, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না, মন্তব্যে রাজ্য রাজনীতিতে শোরগোল। শুভেন্দুবাবুর একজন সুন্দর দেখতে জীবনসঙ্গী দরকার, বিরোধী নেতার বাংলাদেশ মন্তব্যে খোঁচা হুমায়ুনের। রাতের অন্ধকারে শাশুড়ির উপর ঝাঁপিয়ে পড়ল মদ্যপ জামাই, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক। মার্চের প্রথম সপ্তাহে বন্ধ থাকবে সমস্ত স্কুল, ঘোষণা নবান্নের, রইল ছুটির তালিকা। হুমায়ুনের সঙ্গে জোট নিয়ে কথা হয়েছিল আইএসএফ-এর, সবটা বলে দিলেন নওসাদ। ভোটের আগেই মমতার মন্ত্রীর কেলেঙ্কারি ফাঁস, হাটে হাড়ি ভেঙে দিলেন হুমায়ুন। মাসোহারা নেয় পুলিশ, টাকা পৌঁছয় কালীঘাটে, প্রকাশ্য জনসভায় বলে পুটলিশি জাতাকলে ময়নার বিধায়ক। বিরোধীদের মধ্যে আগামী লড়াকু নেতা কে হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর ছিল, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে লুকিয়ে কলকাতায়, ভয়ে ফিরতে চাননি দেশে, বাংলাদেশি গায়ক সহ 6 জনকে ধরল পুলিশ। তৃণমূলে যোগ দিচ্ছেন বিদ্রোহী কমরেড প্রতীক ওর, 26-এ ঘাসফুলের টিকিটে লড়াই, তুঙ্গে জল্পনা। শুধু যোগী হিমন্তকে নিশানা কেন, মুসলিম বিদ্বেষী মন্তব্যে 2 মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের। বাম নেতা ক্ষিতির এক কন্যা তৃণমূলে, আর এক কন্যা এবার বিজেপিতে। স্বামীকে গলা অবধি মাটিতে পুঁতে ফুল দুধ দিয়ে পুজো করলেন বধূ, চলল শিবস্তুতিও, ভাইরাল ভিডিওই হইচই। ভাতা নিয়ে তেতে উঠল ভাতার, বিডিও অফিসে হুড়হুড়ি, ধাক্কাধাক্কি। 72 ঘন্টায় বাংলাদেশের 39 জায়গায় আওয়ামী লীগ কার্যালয় চালু, ঘুম ছুটেছে জামায়াতের। কোনো জোট না, সিপিআইএমকে শূন্য থেকে মহাশূন্যে পাঠাবো, সাংবাদিক বৈঠকে হুমায়ুনের হুঁশিয়ারি। এসআইআর শুনানিতে সবচেয়ে বেশি গড়হাজির বিজেপির 3 আসনে। ভোটের মুখে সমীক্ষার নামে জেলায় বহিরাগতদের আনাগোনা, হুগলিতে গ্রেপ্তার উত্তরপ্রদেশের যুবক। বিধানসভা নির্বাচন ঘোষণার আগে রাজ্যের 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেবে রাজ্য সরকার। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে এইচএস-এর 6 শিক্ষক শিক্ষিকারা, ছুটে এলো পুলিশ। সাংগঠনিক দুর্বলতা এড়াতে যুব আড্ডা বিজেপির, ভোটের আগে জনসংযোগে নয়া কর্মসূচি। আজিকর কাণ্ডে ফের আদালতে নির্যাতিতার বাবা মা, পুলিশ কর্মীকে গ্রেপ্তারের দাবি। এবার ভোটে টর্চ চিহ্নে লড়বে মহাতারকা অভিনেতার দল, প্রার্থী হতে লাগবে 50,000 টাকা। পুলিশের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, ময়নার বিধায়ক অশোক ডিন্ডাকে ধরানো হলো নোটিশ। বিধানসভা ভোটে কে কে টিকিট চান, বায়োডাটা জমা দেওয়ার বাক্স বসালো তৃণমূল। পশ্চিমবাংলার ক্ষেত্রে এসআইআরে অন্য নিয়ম, কমিশনের বিরুদ্ধে সুপ্রিম নির্দেশিকা না মানার অভিযোগ আনলো এবার তৃণমূল। জ্যোতিষী থেকে সোশ্যাল মিডিয়ার উপর ভরসা বঙ্গ বিজেপির, মানুষের দুয়ারে না। সার্ভার ডাউন, অনলাইনে যুবসাথীর ফর্ম পূরণে প্রবল সমস্যা, বাধ্য হয়ে ক্যাম্পমুখী বেকাররা। যুবকদের ভাতার নামে রাস্তায় দাঁড় করানো হচ্ছে, যুবসাথী নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, অনুমতি সুপ্রিম কোর্টের। তুরস্কের ভিসার টোপ দেখিয়ে 2 বাংলাদেশিকে অপহরণ, মুক্তিপণ দাবি, পুলিশের জালে 2। তিনি তৃণমূলে, বোন গেলেন বিজেপিতে, কি বলছেন ক্ষিতিকন্যা বসুন্ধরা। বুদ্ধবাবুরা যাবে কবে, জ্যোতি বসুর বিস্ফোরক গোপন কথা ফাঁস করলেন মমতা, তোলপাড় রাজ্য রাজনীতি।
বাংলাদেশে ভোট দিয়ে ফের ভারতে, কাকদ্বীপে ভাড়া বাড়িতে 3 বছর, 28 মৎস্যজীবী সহ ট্রলার আটকে নয়া তথ্য। 26-এর পর নাকি কেন্দ্রের সরকার থাকবে না, হুঙ্কার মমতার। তৃণমূলটা থাকবে তো, পাল্টা বিজেপি। এসআইআরে ফাইনাল লিস্টে নাম না থাকলে কি করবেন, কোথায় যাবেন? এসআইআর বন্ধ করে পুলিশ দিয়ে ভোট করা, তবুও হারবে। শুভেন্দুকে পাশে নিয়ে তৃণমূল বিদায় নিশ্চিত করলেন শ্রমিক। অবশেষে সেই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর নবান্নের কমিশনের দেওয়া সময়সীমার মধ্যেই কার্যকর হলো নির্দেশ। কমিশনের সাসপেন্ড করা 7 আধিকারিকের কেউ চাকরিচ্যুত হবেন না, ভোটের বাইরে কাজ করবেন, জানিয়ে দিলেন মমতা। উন্নয়নের পাঁচালী শোনাতেই বিধায়ককে পুরনো কথা মনে করালেন গ্রামবাসীরা, বেকায়দায় পড়ে তড়িঘড়ি অ্যাকশন। বেলডাঙ্গা কাণ্ডে পুলিশকে ভৎসনা কোর্টের, এনআইএ বলল পুলিশ আক্রান্ত, তবুও কেস ডায়েরি দিচ্ছে না। আমি 440 ভোল্ট, হারের আতঙ্কে কি ঘুম উড়েছে মমতার? নবান্ন থেকে এসব কি বলছেন মুখ্যমন্ত্রী? উচ্চ মাধ্যমিকের ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ইংরেজি শিক্ষিকার মৃত্যু, ট্রাকের ধাক্কায় মৃত 2, জখম আরও 3। ভালো ও সুস্থ মানুষকে চাই, ভোটের আগে ভালো মানুষের দাবিতে স্বরূপ বেহালা পশ্চিম। ক্লাসঘর নোংরা কেন? বাঁকুড়ার স্কুলে ছাত্রদের সামনে শিক্ষকের সঙ্গে বিতণ্ডা বিজেপি বিধায়কের। যদি বা কিন্তু নয়, বিজেপি সরকার গড়ছে ধরে নিয়ে জনতার সঙ্গে কথা বলুন, জেলা নেতাদের নির্দেশ। যুবসাথীর লাইনে শিক্ষিত ছেলের জন্য দাঁড়াচ্ছেন বাবা, মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ। ভোটের আগে বিজেপির রথযাত্রা, রাজ্য ঘুরে শেষে রথ আসবে ব্রিগেডে, সেখানেই সভা প্রধানমন্ত্রীর। ভোটের আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় মোতায়েন। 30 লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছে, বিজেপিকে খুশি করতে বাংলাকে টার্গেট করছে কমিশন, তীব্র তোপ মমতার। শুনানি শেষ হলেও নথি আপলোড করা যায়নি 1 লক্ষের বেশি ভোটারের, তাদের কি হবে? অমিত শাহ বর্ষার ব্যাং, স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর নিয়ে কটাক্ষ সাংসদ কীর্তির। 26-এর পর ওই সরকারই থাকবে না কেন্দ্রে, বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী। ভয় পাবেন না, রাজ্য সরকার পাশে রয়েছে, জেলা শাসকদের মনোবল বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবর। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এই বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। বিহারে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করল নীতিশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করতে পারবেন না কেউ। নতুন নিয়ম চালু হলে শুধুমাত্র লাইসেন্সধারী দোকানদারেরাই মাছ মাংস বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এ বিষয়ে সকলকে নিয়ম মেনে চলতে হবে। কেউ যদি সেই নিয়ম লঙ্ঘন করেন বা করার চেষ্টা করেন তাহলে তার বা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। তার কথায়, রাজ্যের কোথাও কোনোভাবে প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি তৈরি করতে চলেছে, খুব শীঘ্রই তা কার্যকর করা হবে। তবে কবে থেকে কার্যকর করা হবে সেই বিধি, নিয়ম লঙ্ঘন করলে কি পদক্ষেপ করা হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি উপমুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে মাছ মাংস বিক্রির ওপর গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের 500 মিটারের মধ্যে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ গড়ছেন হুমায়ুন কবির। গত বছরের 6 ডিসেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। বাবরি মসজিদ তৈরির জন্য আর্থিক সাহায্য করতে সাধারণ মানুষকে আবেদন জানিয়েছেন হুমায়ুন। অনলাইনেও আর্থিক সাহায্য করা যাচ্ছে। এবার বাবরি মসজিদ তৈরির জন্য এই আর্থিক সাহায্য নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার হুমায়ুনকে নিশানা করে তিনি বলেন, বাবরি মসজিদ তৈরির জন্য 50% বেশি আর্থিক সাহায্য এসেছে বাংলাদেশ থেকে। একই সঙ্গে শুভেন্দুর অভিযোগ, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে 7 দিন বাংলাদেশে ছিলেন হুমায়ুন। শুধু বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দলও গড়েছেন হুমায়ুন। এদিকে হুমায়ুনকে নিশানা করে শুভেন্দু বলেন, তথাকথিত বাবরি মসজিদের শিলান্যাস এবং নতুন দল গঠনের আগে 7 দিন বাংলাদেশে কাটিয়েছেন হুমায়ুন কবির। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে বাবরি মসজিদের জন্য যে অর্থ সংগ্রহ করেছেন তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। বাবরি মসজিদের শিলান্যাসের আগে হুমায়ুন কবির বাংলাদেশে ছিলেন 7 দিন। বাংলাদেশের জামাত ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সেতু হুমায়ুন কবির। হিন্দুরা তো বটেই, রাষ্ট্রবাদী মুসলিমরাও এগিয়ে আসুন, এটা দেশের সুরক্ষার প্রশ্ন। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেন 4 নেতা। মঙ্গলবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে বিভিন্ন ক্ষেত্রের 4 ব্যক্তিত্ব যোগদান করেন। সাংবাদিক সম্মেলন করে ওই 4 নেতার যোগদানের কথা জানানো হয়। মঙ্গলবার বিজেপিতে যোগদান করেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস, রাজ্যের বাম সরকারের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী এবং আরএসএস কর্মী অক্ষয় বিঞ্জেরকা।
এই 4 নেতাকে বিজেপিকে স্বাগত জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 4 নেতার বিজেপিতে যোগদানের প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামীর বিজেপিতে যোগদান। কারণ ক্ষিতি গোস্বামী নিজে বামফ্রন্ট সরকারের পূর্ত মন্ত্রী ছিলেন। পরে ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী তৃণমূলের হয়ে কলকাতা পৌর সংস্থার 96 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। এবার বসুন্ধরার বোন কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের সংগঠন জোরদারে বড় কর্মসূচির রূপরেখা ঘোষণা করল বিজেপি। পরিবর্তন যাত্রা নামের এই উদ্যোগের মাধ্যমে গোটা বাংলা জুড়ে ব্যাপক প্রচার অভিযানে নামার পরিকল্পনা নিয়েছে তারা। মঙ্গলবার সকালে প্রস্তুতি বৈঠকে কর্মসূচির রূপরেখা চূড়ান্ত হয়। বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরেন। দলীয় সূত্রে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক যাত্রা বের হবে। শিলিগুড়ি, মালদহ, কলকাতা মহানগর, উত্তর 24 পরগনা, নবদ্বীপ, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া এবং বর্ধমান এইসব অঞ্চলকে ঘিরেই রুট ম্যাপ তৈরি হয়েছে। রাঢ়বঙ্গ, উত্তরবঙ্গ, নবদ্বীপ অঞ্চল, কলকাতা এবং হাওড়া, হুগলি, মেদিনীপুর এই 5টি বৃহত্তর জোনে সমন্বিতভাবে প্রচার চালানোর লক্ষ্য নেওয়া হয়েছে। শ্রমিক জানান মোট 9টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। 1 ও 2 মার্চ থেকে শুরু হবে এই কর্মসূচি। প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে যাত্রার সূচনা হবে। 2 মার্চ ইসলামপুর, সন্দেশখালী, হাসান এবং আমতা থেকেও আরও 4টি যাত্রা বেরোবে। দোল উৎসবের কারণে 3 ও 4 মার্চ কোনো কর্মসূচি রাখা হয়নি। এবার নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে নির্বাচন কমিশনের এসআইআর কাজ নিয়ে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। বৈধ ভোটারের নাম বাদ গেলে যে তিনি ছেড়ে দেবেন না তা আগেই বলেছিলেন। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচন কমিশনকে এদিন অল আউট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন বৈধ ভোটারদের বাদ না দেওয়ার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বলেন, চ্যালেঞ্জ করলাম, যদি ক্ষমতা থাকে সব বৈধ ভোটারদের নাম তুলে ভোট করুন, সব সহযোগিতা পাবেন, কথা দিলাম। কিন্তু যদি এর অন্যথা হয় জনতা জবাব দেবে। কোনো চেয়ার স্থায়ী নয়, শুধু জনতাই চিরন্তন। কটা বাংলাদেশি খুঁজে পেলেন? এখন তপশিলি সংখ্যালঘু খুঁজছে। সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা। বিহারে যে ডকুমেন্ট অ্যালাউ করা হলো সেগুলি বাংলায় কেন হবে না? বিহারে যে নথি গ্রহণ করা হয়েছে বাংলায় কেন নয়? এদিকে আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এসআইআর ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর তারপরই নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সুপ্রিম কোর্টের অর্ডার মানছে না নির্বাচন কমিশন। ভোটের আগে ভোট করানোর চেষ্টা। লক্ষাধিক বৈধ ভোটার ছিল, কিন্তু তাদের চিন্তা না করে কেন লগ ইন বন্ধ করা হলো? 14 তারিখ বেলা 3টে নাগাদ কেন লগ ইন বন্ধ করা হলো? বিরোধী নেত্রী হিসেবে তার সুর ছিল চড়া। সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন ঠিক ভুলের হিসেব। পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি, বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ শিরোনামে এসেছে বারংবার। সেই আজ সরকারে সেই প্রসঙ্গ উঠে এলো সৌজন্য সাক্ষাৎ আগামীর কথা। এবিপি আনন্দই মুখোমুখি মুখ্যমন্ত্রী। দেখা মমতা বন্দ্যোপাধ্যায়কে, না দেখা আঙ্গিকে। সুমন দে, আপনি 15 বছর মুখ্যমন্ত্রী, কিন্তু এর আগে অত দশক ধরে সরকারকে বিরোধী নেত্রী হিসেবে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। সেই লড়াই, সেই যুদ্ধ মিস করেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তো তার থেকেও বেশি লড়াই করতে হচ্ছে। আজকে সরকারে থেকেও আমরা প্রধান বিরোধী দলে পরিণত হয়েছি। বিজেপির একটা নেতা 20টা করে গাড়ি, সিআরপিএফ, বিএসএফ কনভয় নিয়ে লাট সাহেবি করে বেড়াচ্ছে। কিছু হলে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে অত্যাচার চালাচ্ছে। যেদিন ক্ষমতায় এসেছে 2014 থেকে অত্যাচারিত। সিপিএম এর আমলে এরকম অত্যাচার ছিল। এদের আমলে মানসিক অত্যাচার, নির্যাতন। টাকা বন্ধ কি নয়, আজ মানুষকে ভালো রাখতে গিয়ে আমাকে প্রতিদিন নানা সংকটের সঙ্গে লড়াই করতে হয়। বিধানসভা ভোট দিন দিন যত এগিয়ে আসছে, রাজনৈতিক শিবিরে ঠিক ততটাই তৎপরতা বাড়ছে। আর এই আবহেই সোমবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠক করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লিতে পৌঁছেই সন্ধ্যায় তিনি শাহের সঙ্গে দেখা করেন। প্রায় 8 ঘন্টা ধরে দুজনের মধ্যে আলোচনা চলতে থাকে। যদিও সেই বৈঠক নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি কেউই। তবে রাজনৈতিক মহলের মত যে বাংলার সামনের বিধানসভা নির্বাচন এবং বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি ছিল ওই বৈঠকের মূল আলোচ্য বিষয়। কয়েকদিন আগেই দিল্লিতে বঙ্গ বিজেপির সাংসদদের নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকটি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে হয়েছিল। সেখানে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকের তার ঠিক 1 সপ্তাহের মাথাতেই আবার শাহ এবং শুভেন্দু মুখোমুখি বৈঠক হওয়ার কারণে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
সূত্রের খবর অনুসারে শুধুমাত্র বিধানসভা নির্বাচন নয়, রাজ্যসভা নিয়েও কথা হয়েছে এই বৈঠকে। বর্তমানে বঙ্গ বিজেপির তরফ থেকে রাজ্যসভায় শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, তবে তার মেয়াদ প্রায় শেষের পথে। আর এর মধ্যেই তিনি সাংগঠনিক স্তরে আবার নতুন দায়িত্ব পেয়েছেন। এই কারণে তাকে রাজ্যসভায় পাঠানো হবে কিনা, তা না কি নতুন কোনো মুখ আনা হবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। ভোটের মুখে মুর্শিদাবাদ জেলায় বড়সড় ভাঙন ধরল শাসক শিবিরে। সোমবার বহরমপুরে বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে পুরনো দল কংগ্রেসে ফিরলেন প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান। তার সঙ্গে বহরমপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের এক ঝাঁক যুবক কংগ্রেসে যোগদান করায় জেলায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। দীর্ঘ 15 বছর তৃণমূলে থাকার পর আবু সুফিয়ান দলত্যাগের কারণ হিসেবে শাসক দলের দুর্নীতি ও গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছেন। তার অভিযোগ, কাটমানি ও তোলাবাজির বিরুদ্ধে সরব হওয়ায় বিগত 5 বছর তাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। সুফিয়ানের এই প্রত্যাবর্তনে নিচু তলার কর্মীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের মতে অভিজ্ঞ নেতার এই ঘরোয়া আপসি মুর্শিদাবাদের তৃণমূলের জন্য বড় ধাক্কা। অধীর চৌধুরীর খাস তালুক বহরমপুরে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি আসন্ন নির্বাচনে শাসক দলকে চাপে রাখবে। জেলা জুড়ে হৃত জমি পুনরুদ্ধারে এই যোগদান কংগ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ফের নিজের চেনা মেজাজে ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে সল্টলেকে প্রাতঃভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একাধিক বিষয়ে মুখ খোলেন। সেখানে ধর্মনিরপেক্ষতা ও হিন্দুত্ব প্রসঙ্গে তার করা কিছু মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মায়াপুর সফর প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ সপাটে জানান, বিজেপি হিন্দুত্ব নিয়ে কোনো লুকোছাপা করায় বিশ্বাসী নয়। তার কথায়, বিজেপি হিন্দুত্ব বলতে লজ্জা পায় না, কারণ এই দেশ হিন্দু, আমাদের কালচার লাইফস্টাইল হিন্দু, আমরা ফালতু সেকুলারিজম দেখাই না। রাজনৈতিক মহলের মতে তৃণমূল বারবার বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির যে অভিযোগ তোলে, দিলীপ ঘোষের এই মন্তব্য যেন তারই প্রতিধ্বনি। তবে ভোট আবহে এটি কোনো পরিকল্পিত রণকৌশল কিনা তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। বুধবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক কর্মসূচির বাইরে তার এই সফরের মূল আকর্ষণ মায়াপুরের ইসকন মন্দির দর্শন। বিজেপির মতো ধর্মনিরপেক্ষ দলের শীর্ষ নেতার এই মন্দির সফর কি আসলে হিন্দুত্বের তাস? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ জানান, ইসকন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই অমিত শাহকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। সময়ের অভাবে আগে যাওয়া সম্ভব হয়নি, এবার তিনি সেই সুযোগ করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন টেট ব্যাংকের মাধ্যমে। তার 50% বেশি অর্থ বাংলাদেশ থেকে এসেছে। হুমায়ুন কবিরই বলতে পারবে এবং হুমায়ুন কবির বাংলাদেশের জামাত মমতা ব্যানার্জির সেতু। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন কবির বলেন, শুভেন্দুবাবু পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, ওর একটা সুন্দর মেয়ে দেখে জীবনসাথীর ওর দরকার, ওকে সঙ্গ দেবে যাতে মাথা ঠিক থাকে। সুন্দর পরামর্শ দেন, মাথা ঠান্ডা রাখতে পারবেন, নয়তো নির্বাচন আসার আগে মাথার চিকিৎসা করাতে হবে। যদি উনি বাংলাদেশ থেকে 1 টাকা আনার প্রমাণ দিতে পারেন, তাহলে উনি যা বলবেন সেটাই শুনবো। অনুপ্রবেশ, বাংলাদেশি ভুয়ো ভোটার, এসআইআর আবহে রাজনৈতিক চর্চায় বারবার ঘুরে ফিরে এসেছে এই শব্দগুলো। এই আবহে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন কবিরকে নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের আগে হুমায়ুন কবিরের প্রস্তাবিত জোট কার্যত বিষ বাও জলে। কয়েকদিন আগে অবধি জোট নিয়ে হুঙ্কার ছাড়ছিলেন যিনি, মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেছিলেন, ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছিলেন, সেই হুমায়ুন এখন সিপিএম আইএসএফ সবাইকে আক্রমণ করছেন। কংগ্রেস আগেই জানিয়েছে তারা একা লড়বে, অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্নই নেই। কিন্তু যাকে তৃণমূলে থাকাকালীন উঠতে বসতে আক্রমণ করতেন হুমায়ুন, সেই অধীর চৌধুরী সম্পর্কে এখন তার গলায় নরম সুর। ভরতপুরের বিধায়ক ও চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির বলেন, অধীর দা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি সরাসরি বলছি, অধীর দার জন্য আমার যে দুর্বলতা আছে, সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি।